الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق দুনিয়াতে যা আছে সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যেমন বুড়া হই দিনে দিনে, যে আসমান জমিন বাতাস টাতাস এইটা এরম বুড়া হয় না, যেরকম আসিল এরমই তাই, তবে একদিন শেষ হয়ে যাবে। পাহাড়, কত বড় বড় পাহাড় আছে, একটা বাঙ্গে একটা থইলা ভরে গেল, বাঙ্গিয়া একটা টাকনা ভরে গেল, কিন্তু বুড়া হয় না। দুনিয়াতে মানুষ ছাড়া যারা আছে এরা আমাদের মানুষের মতন এত প্রয়োজন তাদের নাই। চোখের পাওয়ার কমে যায়, তখন চশমা লাগে। খাসি, বড়ি, মুরগি এটার কোনোদিন চশমা লাগে না। এরকম প্রয়োজন খুঁজে দেখেন, বহুত প্রয়োজন মানুষেরই, ওদের প্রয়োজন এত বেশি না। একটা মুরগিরে যদি আপনি কম খাওয়াইন, সেটা যেরম আসেন প্রায় এরমই থাকে, খুব একটা বেশ কমায় না। একটা মানুষকে যদি কম খাওয়াইন তো কদিন পরে এটা হয়ে যায়। সব প্রয়োজন মানুষের। আল্লাহ কোরআন শরীফ বলছেন, আসমান জমিন, তারকা, চাঁদ, সূর্য, মাটি, বাতাস, এই সব তোমাদের খেদমতের জন্য আমি বানাইছি। সব তোমাদের খেদমত করবে। আমার শরীর, আপনার শরীর ধীরে ধীরে মনে হয় যে আস্তে আস্তে এটা ক্ষয় হইতেছে। বরফের চাক্কা থয়ে দিলে যেমন আস্তে আস্তে গলে, আমরাও কিন্তু আস্তে আস্তে গলতাছি। গলতে গলতে একদিন শেষ হয়ে যায়। বারবার আল্লাহ পাক কুরআন শরীফের কথা বলছেন যে ভালো করে চিন্তা করো, তোমরা কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে বিরত আসবা। সেই দিন তোমার জীবনের সমস্ত হিসাব নেওয়া হবে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া শুরু হবে তার আর উপায় নাই। এই কথার দ্বারা বোঝা গেল
আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দেওয়ার উদ্দেশ্য এরারে এই বেই দিয়াল হিসাব নেওয়া শুরু করলে কেউ বাঁচতে পারবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ উস্তাদ আসেম সাহেব উনার যিনি যখন উঠবেন আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করবেন যে অনেক আমার কাছে আসছো, কি নিয়ে আইছো? উনি তখন চিন্তা করবেন যে নমাজের কথা কইলেও বেজাল আছে, রোজার কথা কইলেও বেজাল থাকতারে, জাকাত, হজ, খেদমত, তালিম, হাদিস মুখস্থ করা এবং শিক্ষা দেওয়া, এইগুলি কইলে বেজাল হইতে পারে। কিন্তু আমি যে এক আল্লাহকে বিশ্বাস করি এর মধ্যে কোনো বেজাল নাই। তখন তিনি বললেন, হুজুর, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনার দরবারে আমি আসছি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া। এটার তোর কোনো প্রশ্ন হওয়ার কথা না। তখন আল্লাহ পাক বলবেন, তুই মিথ্যা কথা বলতেছ। ওনার তো পিলা গরম হয়ে গেছে, এটাও ঠিক বোনাতে তার দূর যাওয়া যেমন লাগবো। আল্লাহ পাক বলবেন উস্কুর লাইলাতাল লাবান, তুমি দুধের রাত্রিকে খেয়াল করো। তুমি দুধ খাইছিলা, দুধ খেয়ে বলছিলা দুধটা ঠান্ডা হওয়ার কারণে বোধহয় পেটটা ব্যথা করতেছে। দুধে তো তোমাকে ব্যথা দেয় নাই, ব্যথা দিয়েছিলাম আমি। তুমি বলছো দুধে ব্যথা দিছে, তো লা ইলাহা তো রইল না, তুমি তো দুধের একটা এলাম আনছো। দুধের পাওয়ার আছে। উলামাগণ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। মাদ্রাসায় পড়ানো হয়, আমিও পড়াইছি। খুব কঠিন একটা কিতাব আছে, বালাগতের কিতাব, মুক্তাসরুল মানি। মুক্তাসর অর্থ সংক্ষিপ্ত, মানি অর্থ অনেক কিছুর সাবজেক্টের সংক্ষিপ্ত। এখানে লেখা আছে, ওলামারা লিখছেন, যদি বৃষ্টি হয় আমরা বুঝি ফসলের ভালো হবে, তখন আমরা যে কথা বলি বৃষ্টির ফসলের উপকার হবে, তো এটা মুসলমানে বললে শিরিক হইতো না। মুসলমান সারা যদি কয় তাইলে বোঝা গেল সে এইটারই বিশ্বাস করে কইতেছে, এটা অন্যরকম হইত। এইসব কথার থেকে আমরা বাঁচতে গেলাম, কিন্তু এটা তো উলামাদের ব্যাখ্যা। তখন উনি ঘাবড়ায় গেছেন, অন কি কইয়াম। তখন আল্লাহ পাক বললেন, উনি উল্টাবায় কথা বললেন। বহুত বড় মুহাদ্দিস তো। ইয়া রাব্বাল আলামিন, আপনার কথা সত্য না আমাদের নবীজির কথা সত্য? আমি কোনটা সত্য মনে করব? আল্লাহ বলবেন, কি কথা নবীর? আমার মুহাম্মদের কি কথা? আপনার নবী বলেছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি মিন শাইবাতিল মুসলিম। বার্ধক্য যে, এটাকে আল্লাহ পাক লাজান, লজ্জাবোধ করে। এটা আপনার নবী বলছেন। আপনি আমাদের যে দম খাইতেছেন, এটা তো নবীজির কথার সাথে মিলে না। নবীজি তো বলছেন বুড়া মাইশেরে আপনি আলাদা মর্যাদা দেন। তখন আল্লাহ পাক বলবেন, যাও, তোমার উপরে আর প্রশ্ন নাই, আমার নবীর কথাই সত্য। আমার নবীর কথাই সত্য।
আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, আমি যেটা বললাম আগে, আমাদের কিন্তু ধীরে ধীরে সব ক্ষয় হইতেছে, আর যতই ক্ষয়ের বয়স বাড়তেছে অতই দুনিয়া বাড়ানির লোভ আমরা ভিতরে বেশি আসতেছে। কথাটা ঠিক না বেটি? কিবা খালি বাড়ায়াম। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, খালি বাড়ানির চিন্তায় আসো, যা তোমার কাছে আছে সব শেষ হয়ে যাবে। মানুষটা যখন মারা যায়, বাড়ি ঘর কিছু তার সাথে কথা কইব? তার কিছু আছে? আরো তার কিছুই নাই। হাত আছে, পাও আছে, চোখ আছে, মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু একটা কথাও বলতে পারে না, ইশারা ইঙ্গিত করতে পারে না। আমরা যদি অসুস্থ রোগীরা দেখি, যখন ডাকতে পারে না তো হাতে এরকম করে, এইটাও করার ক্ষমতা নাই। যদি কাপড় ঠিক না রাখে গোসল করায়, তবু এটা কইতারত না যে আমরা কাপড়টা ঠিক করে দাও। কাজে তোমার কাছে যা আছে, তোমার এই বডিটা সহ সব শেষ হয়ে যাবে। কবরের মধ্যে শোয়াইলে বলে এক জাতের কীড়া আছে, দুনিয়াত পাওয়া যায় না, এটার শুধু দায়িত্ব হইল মরা লাশ খাও। এই কীড়াগুলি আইসা শরীরটা খায় ফেলায়, খাইতে 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 যখন আর কিছুই পায় না, তখন এই কীড়াগুলি নিজের ফাওয়ের থেকে নেওয়া, পিছের থেকে নেওয়া খাওয়া শুরু করে, নিজে নিজে খায় মরে যায়। তার কাম হইল খাও। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ কবুল করছেন অন্যভাবে, সুলতান মাহমুদ গজনবী তার কবরস্থ করার 100 বছর পর এই জায়গাটা ভূমিকম্পে ভেঙে গেল। তখন তার লাশ ময়দানে পড়ে গেল। তখন মানুষে দেখলো যে লাশটার মধ্যে কেউ একটু পানিও, একটা বালুও ছিটাইছে না, এইভাবে লাশ ঠিক আছে। তো ঐতিহাসিক ব্যাপার। আমার যেহেতু সব চলে যাবে, কাজেই দুনিয়াতে আমি যা খাইলাম, আমি যা পড়লাম, আর যা আমি আখিরাতে পাঠাইলাম, এটাই শুধু থাকবে। খাইলাম, পড়লাম, আখিরাতে পাঠাইলাম। ইন্ডিয়া গিয়া যদি আপনি বাংলাদেশের টাকা বাইর করেন, কেউ নিত না। লন্ডনে গেলে আপনার পাউন্ড লয়ে যাওয়ান লাগবো, আমেরিকা গেলে ডলার লয়ে যাওয়ান লাগবো, রাশিয়া গেলে রুবেল লয়ে যাওয়ান লাগবো, নাইলে আপনারে কেউ এই টাকা নিবে না। দেশের মধ্যেই একটা দেশের টাকা আরেক দেশও চলে না। এই যে আপনি যখন কবরে যাবেন, তখন আপনার এই টাকা টুকা পয়সা কিছুই হেন চলবে না, সব বন্ধ। সেইখানে শুধু যাবে আপনার আমল। কি যাবে? আমল। আরেকটা জিনিস যাবে, যেটা মসজিদ, মাদ্রাসা, গরিবের জন্য আপনি করে গেছেন, সেটা যাবে। কারণ আপনি 100 টাকা দিলেন একটা মাদ্রাসায়, একটা মসজিদে, মসজিদ যতদিন থাকবে আর যতদিন এইখানে যত মুসল্লি নমাজ পড়বে, প্রত্যেক মুসল্লির নমাজের সমান সওয়াব আপনাকে আল্লাহ দিবে, সাদকায়ে জারিয়া। আর হাদিসের মধ্যে নবীজি বলছেন, আশ্চর্য কথা, কেউ যদি মসজিদ বানায়, মসজিদের ফায়খানা বানানির মধ্যে সওয়াব মসজিদের কাজের তো বেশি। মোল্লা দু পিয়াজিরে বাদশা জিরাইছিল
আমার প্রতি তুমি কি একটা ব্যাপারে করেছিল, কেমন খুশি? তখন মোল্লা দিয়া পিয়াজি বলছিল যে বাথরুম ক্লিয়ার হইলে যেরকম খুশি হয় এরকম খুশি, পায়খানা ক্লিয়ার হইলে এরকম খুশি হয় এরকম। হ্যাঁ, তুমি এরকম একটা কথা কইলে আমারে, আর তুমি তুলনা হইলে না। তখন নৌকার সফর, আর নৌকার প্রধানমন্ত্রী আইলে যে নিজে কিছু দেখতে না, একজন গার্ড দেনে, ওনার কথাই মানতে হয়। তো এখানে মোল্লা পিয়াজির কথায় নৌকা চলবে। উনি বলছেন তাড়াতাড়ি ভিড়াও, আমার বাথরুমের চাহিদা হয়েছে। তখন মোল্লা পিয়াজি ইশারা দিছে যে না, তুমি ঘুরাও, ভিড়াও না সহজে। ঘুরাইতে ঘুরাইতে বেটা অস্থির এসে যে এখন তো আমার বাথরুম দেওয়া যায়, নৌকাতেই সারতে হবে। তখন কে কানিদ বিড়াইছে, বিড়াইলে উঠটা বাথরুম সারিয়ে আইছে, টয়লেট শেষ করে আইছে। তখন মোল্লা দুপিয়াজি বলতেছে, এখন যে আপনার শান্তিটা রাখতে কিরম? বলে এইরকম শান্তি দুনিয়াত নাই, অঞ্জে শান্তিটা রাখছে। বলে এর লেগে আমি কইছিলাম যে আপনি রাজা অনে, আমি বাথরুম হলে যেরকম শান্তি হয় এইরকম খুশি। বলে হ্যাঁ, এখন বুঝে আস। দুনিয়াতে আল্লাহ পাক, বলতেছিলাম নবীজি বলছেন, কেউ যদি মসজিদে একটা পয়সা দেয়, সেই পয়সার দ্বারা অতটুকু জায়গা হয় যতটুকু একটা সরইয়ের মাথা বড়। সরইয়ের মাথা যতখানি, অতখানি জায়গাও যদি তার পয়সা দেওয়া হয়, তো আমি আল্লাহ তারে জান্নাতে বাড়ি দিব। একটা জুড়ে বলেন, জান্নাতে কি দিবেন? বাড়ি দিবেন। সুবহানাল্লাহ। আর যার টাকায় অতটুকু জায়গা হয়েছে যে একটা মুসল্লি ঠিক মতো দাঁড়ায় নামাজ পড়তে পারে, সে কত পাবে? একটা ষোলোর মাথা কয়টা ইটের সমান? একটা ইট বানাইতে হইলে এই মাপে ষোলোর মাথা কোটি লাগবো। তাহলে একটা ইটে এত সোয়াব। এখন বলবেন বাথরুমে কি সোয়াব দেয়? মোল্লা পিয়াজি বুঝাই দিছে যে বাথরুমের কি চাহিদা। নমাজ আরম্ভ করতেছে, এখন বাথরুমে ঢুকতেছে না, 2-3 জন আছে, তখন আপনার যে একটা অস্থিরতা, নমাজ দেখে গেল গা, কাজে নমাজ আর ফাইলেন না। কিন্তু যদি এখানে সহজে বাথরুম সারতে পারেন, তাইলে আপনার তাড়াতাড়ি নমাজের মধ্যে সামিল হইতে পারবেন। কাজেই যাদের বাথরুমের প্রয়োজন তাদের বাথরুম সারিয়া নামাজ পড়তে হবে, বাথরুম শেষ করে নামাজ পড়তে হবে। প্রস্রাব চাপায়া বা পায়খানা চাপায়া নামাজ পড়া ঠিক না। আমরা জামাত পাই না পাই, কারণ যে পায়খানা চাপায়া আপনি নামাজ পড়েন, তো নামাজ ধরে পায়খানা বানাইছে, নামাজ ধরে কী বানাইছে? পায়খানা বানাইছে। আর যদি পায়খানা ক্লিয়ার করে আল্লাহর ঘরে আসেন, তাইলে আপনি পায়খানারে নমাজ বানাইছেন। যেটা বলেন সুবহানাল্লাহ, পায়খানারে কী করছেন? নমাজ বানাইছেন। আর মোমেন্ট আল্লাহ দেই। আরেকদিন মসজিদে বলছিলাম, মেস্তরি আনছেন, আপনি কাজ করবে, আর সেই মেস্তরি সকালে 9টা বা 10টায় আসবে, আবার বিকালে 5টায় যাইবগা। এই কয়েক ঘন্টার জন্য তাকে 500 টাকা দিবেন। এখন মেস্তরি দেওয়া যায় কতক্ষণ পরে আতুর বা ডালিটা দাঁড়ায়, এইটা দাঁড়ায়, প্রস্রাব করতে যায়, পায়খানা করতে যায়, একটু বিড়ি টানতে যায়। তখন আপনি যখন তারে পয়সা দিবেন, তাকে বা ডাল দাঁড়ানির সময়টা কাটিয়ে আলবেন না, এটা সহই ধরবেন। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাজ করার জন্য প্রস্তুত হবেন, তখন দুনিয়ার এরকম আতুর বাড়াল ধারানোর যত কাম আছে সেইটাও আল্লাহ পাক নমাজ হিসেবে ধরে নেব, নমাজের মধ্যে চলে যাবে। কাজে আমাদের একটা চিন্তা থাকতে হবে, আল্লাহর রহমত যত মসজিদেই যাই
আমরা তো বেশি মসজিদে নামাজ পড়তারি না, তবুও যদি যাই তো প্রস্রাবখানা গেলে পরে মনে হয় কুম্বালা পেশাব শেষ করাম গন্ধের ছুটে, ঠিক না বেঠিক? সব জায়গায়। কিন্তু আল্লাহ রহমতের নূর মসজিদের প্রস্রাব পায়খানার কাছে এইরকম অস্থির মন লাগে না, গন্ধ পাওয়া যায় না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা ঠিক থাকে। এখন এই মসজিদের জন্য আমাদের যে অজুখানাটা আছে, এটা কিন্তু কখন করছিল যেটা টাইলস টুইস করা হয়েছে না। কারণ টাইলস ছাড়া অজুখানা বোধহয় কিশোরগঞ্জ একটাও নাই। গ্রামে অতি অজুখানা কি হইতেছে? টাইলস হয়ে যেতেছে। আল্লাহর ঘর যত সুন্দর করণ যায় অতই বালা, যদি বলেন সুবহান। বরং আমাকে চিন্তা রাখতে হবে যে আমার ঘরটা যাতে আল্লাহর ঘরের চেয়ে সুন্দর বেশি না হইয়া যায়। কথাটা বলছি একটু কষ্ট, শক্ত কথা, কিন্তু একটু খেয়াল রাখবেন। কথাটা কি বলছি? আমার খেয়াল রাখতে হবে যে আমার ঘরটা যেন আল্লাহর ঘরের চেয়ে সুন্দর বেশি না হয়ে যায়। ওই জীবন চালায় যখন যাব, তো আল্লাহ পাক এই সদকায়ে জারিয়া দান করলেন। আর আমল যেটা করলেন এটা গেছে, আমল বন্ধ হয়েছে না, আমলের সব যাবে। তবে দুনিয়াতে আর আমল করার কোনো সুযোগ আপনার নাই। এক বেটা আধ্যাত্মিক চোখে দেখলো একটা লোক কবরের মধ্যে কোরআন শরীফ পড়ে। যে নাকি নমাজের পাগল ছিল, তারে কবর জগতে আল্লাহ নমাজ পড়াইতে দিব। নমাজ ভাল লাগবো, তার রোজা ভাল লাগবো, যেভাবে থাকে এইভাবেই রাখবেন আল্লাহ। কোরআন শরীফ পড়তেছে। তখন তিনি বললেন, আপনি কোরআন কবে থেকে পড়েন? বলে এইটা কইতাম না। কতবার খতম দিছেন? যে 1 কোটি বার। কোরআন খতম দিছে কয়বার? 1 কোটি বার। যে শুনিয়া প্রশ্নকারী বললেন সুবহানাল্লাহ। তখন ভাই একটা কথা শুনবেন, এলো কি, আপনি আমার 1 কোটি বারের খতম নেন দিয়া, আর একবারের সুবহানাল্লাহটা আমার দেওয়া যায়? এইটা কি একবার সুবহানাল্লাহর দাম কি হতো? সুবহানাল্লাহর দাম এই জন্য বেশি, কারণ আমি 1 কোটি করে 20 কোটি বার খতম দিলেও একটা নেক আল্লাহ দিত না। কবর জগতের নেক দেওয়া হয় না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ কইছো, এটার দ্বারা আল্লাহ একটা গাছ দিবেন জান্নাতে, যে গাছটার ছায়াটা দৌড়াইতে খুব শক্তিশালী অশ্বারোহী ঘোড়া দিয়ে যদি দৌড়ায়, তাহলে 500 বছরেও এটা ছায়া শেষ করতেছে। এত বড় একটা গাছ দিব একবার সুবহানাল্লাহ। তো আমরা যে নাকি প্রথম বিসমিল্লাহ করিয়া দেয়, প্রথম শুরু করে দেয়, পরে যত মাইসে দিব সবের সব কিন্তু ইলা ভাইব, যেটা বলেন সুবহান। আর একজন যদি 1 পয়সাও না দেয় কিন্তু বইসা থাকে, এই জন্যে যে শান্ত মতো যারা চায় যেটা দেও, তাইলেও সে সব পাবে। সওয়াবের পাওয়ার জন্য আল্লাহ পাক বহুত সহজ করে দিয়েছেন, খালি সওয়াবের ইচ্ছা থাকলেই হইল। মানে এই মসজিদের মধ্যে টাইলস করতে গেলে আর বাথরুম করতে গেলে যেহেতু নিচ থেকে আসতে হবে, কাজে ভালো একটা টাকা খরচ হবে। তো এই টাকার জন্যে আজকে প্রথম জুমায় আমি একটু সামান্য সময় যদি নেই, আপনারা রাগ হইবেন? খুশি হইবেন? মনে মনে দোয়া করবেন আল্লাহ যাতে কামিয়াব করে, জুড়ে বলেন আমিন। এখন এই টাইলস আর বাথরুম টাথরুম করার জন্যে, মসজিদটার একটু শক্তিশালী করার জন্যে, কারণ ওই পাশে যদি আপনার কিছু গাড়ে, মসজিদে যেখানে শেষ হয়ে গেছে এর পাশে যদি কিছু গাড়ে, যে মূল মসজিদের শক্তি আরও বাড়বে, ঠিক না বেটি? মূল মসজিদের শক্তিটাও বেড়ে যাবে। ওই পিছনে যদিটা হয় বেশ টাকা লাগবে। তো প্রথম একজন মর্জি মোতাবেক বলতে থাকেন কত কেলা কত দিবাই।